পরিস্থিতি জানতে এশিয়াওয়ান প্রতিনিধি মুস্তাফা আফজালজাদে তেহরান থেকে সরাসরি যুক্ত। মুস্তাফা, ইরানের নেতৃত্ব বলছে তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না, অথচ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন ইরান চুক্তির সবচেয়ে কাছাকাছি আছে। আপনি কিভাবে এই ধরনের বার্তার মধ্যে বৈপরীত্য ব্যাখ্যা করবেন? এরপর আরাকুচি সাহেব যখন ঘোষণা দিলেন যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি, তখন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে যে আগের মতোই যেমনটা জেসিপিওএ ইরানের পারমাণবিক চুক্তি 5+1 দেশের সঙ্গে হয়েছিল, সেই একই ঘটনা আবারও ঘটতে পারে। আর তখন আমাদের একটা চুক্তি হয়েছিল, কিন্তু আমেরিকানরা ইরানকে প্রতারিত করেছিল এবং তারা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়নি। এরপর ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে একতরফাভাবে সরে দাঁড়ালেন, যদিও ইরান তখন তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ এবং পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অংশ সম্পূর্ণরূপে স্থগিত করে রেখেছিল। তাই মানুষ খুবই উদ্বিগ্ন যে একই পরিস্থিতি আবারও ঘটতে পারে। আর যেটা বিচার বিভাগের প্রধান মিস্টার জে বলেছেন, আমেরিকার ওপর বিশ্বাস না করার ব্যাপারে আসলে সেটা কর্মকর্তাদের জন্য সত্যি, কিন্তু আবারও এটা ছিল অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এবং মানুষকে জানিয়ে দেওয়ার জন্য যে তারা আমেরিকানদের বিশ্বাস করে না এবং আগের চুক্তির মতো যেন আবার প্রতারিত না হয় সেই চেষ্টা তারা করছে। তাহলে মুস্তাফা, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ কি প্রস্তাবিত চুক্তিতে অনুমোদন দেওয়ার কোনো নিশ্চয়তা দিয়েছে? এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি, তবে গত রাতে ইসমাইলি বাঘাই, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, বলেছেন যে চুক্তিটি চূড়ান্ত করা এবং অনুমোদন পাওয়ার জন্য সেখানে একটি চলমান বৈঠক হচ্ছে। তিনি গত রাতের কথা বলছিলেন, যেখানে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা, সম্ভবত নিরাপত্তা পরিষদের সদস্যরাই প্রস্তাবটি নিয়ে কাজ করছিলেন। এটি আরো 1 বা 2 দিন সময় নিতে পারে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়নি। মুস্তাফা, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ইরানের জমাকৃত অর্থ নিয়ে আলোচনার খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আপনার কাছে কি খবর আছে? আচ্ছা, প্রথমত কয়েকদিন আগে আলোচনা হয়েছিল যে কাতার বর্তমানে ইরানকে তাদের ব্যাংকে জমা রাখা অর্থ ফেরত দিতে বেশ আগ্রহী। তবে ঠিক কিছুক্ষণ পরেই কাতারি উচ্চপদস্থ কর্মকর্তারা সেই বিষয়টি সরাসরি অস্বীকার করে বসেন। ধারণা করা হচ্ছে সম্ভবত যুক্তরাষ্ট্রের চাপের কারণেই তারা এমনটি করেছেন। এরপর গতকাল রয়টার্সে একটি বিশেষ সংবাদ প্রকাশিত হয়েছে যে সংযুক্ত আরব আমিরাত ইরানকে মোট $20 মিলিয়ন প্রদান করার ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করেছে। তবে অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, আজ সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারাও সেই খবর অস্বীকার করেছেন। জেডি ভ্যান্স স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র কেবল একটি নির্দিষ্ট শর্তযুক্ত চুক্তি স্বাক্ষর করলেই ইরানকে তাদের জব্দকৃত অর্থ সহজে ফেরত পাওয়ার অনুমতি দেবে না। তাহলে চুক্তির প্রধান বিষয়গুলোর একটি, চুক্তির প্রথম ধাপ যেটা গুরুত্বপূর্ণ এবং আরাকচি ঘোষণা করেছেন যে এটি চুক্তির খসড়া টেক্সটে রয়েছে, সেটি হচ্ছে ইরানের জব্দকৃত অর্থ। তাহলে যদি এই বর্তমান পরিস্থিতি এভাবে অব্যাহতভাবে চলতে থাকে, তাহলে আমরা খুবই নিকট ভবিষ্যতে কোনো ধরনের ফলপ্রসূ চুক্তি হতে দেখব না। মুস্তাফা, হরমুজ প্রণালীর পরিস্থিতি আর আজ সকালে যুক্তরাষ্ট্রের ইরানি ড্রোন আটকের খবর নিয়ে কি বলবেন? ইরানিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 2টি জাহাজ, একটি কেশমে নামক এবং অন্যটি সিরিকে নামক স্থানে অত্যন্ত সংক্ষিপ্ত এবং সতর্কতামূলক হামলা চালিয়েছে। তারা বলেছে তাদের উদ্দেশ্য ছিল জাহাজগুলোতে আঘাত হানা নয়, কিন্তু আমেরিকানরা বলেছে ইরান ড্রোনের মাধ্যমে জাহাজগুলোতে আঘাত হানার চেষ্টা করেছে। এই সমস্ত সতর্কতামূলক হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণ হলো আমেরিকানরা চেষ্টা করছে যেসব দেশের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে তাদেরকে তাদের ট্রান্সমিটার বন্ধ করতে বাধ্য করতে, যাতে ইরানি সামরিক বাহিনী তাদের দেখতে না পারে এবং তারা হরমুজ প্রণালী পার হতে পারে।
কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ। আর ইরান সবসময়ই বলেছে, যদি ইরানের সমন্বয় ছাড়া কোনো জাহাজ চলাচল করে, তাহলে তাদেরকে আঘাত করা হবে বা হরমুজ প্রণালী পার হওয়া বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া সবকিছুই হরমুজ প্রণালীতে স্বাভাবিকভাবেই চলছে, যেমনটা সাধারণত হয়। as usual.